আমাদের হসপিটাল যাইতে হয় চুয়াডাঙ্গা, সেখানে যাইতে পারছি না। মালামাল বিক্রি করতে যাবো, সেটা যাইতে পারছি না। প্রায় ৪৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের খালের ওপর ব্রিজ নির্মাণ করে। তবে বছর কয়েক আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও ঝুঁকি নিয়েই যানবাহন ও সাধারণ মানুষের পারাপার। কিন্তু ২০২৪-এর জুনে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়লে একেবারেই বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এরপর থেকেই ১০ মিটার দীর্ঘ ব্রিজের জন্য অন্তত ২ থেকে ৩ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয় স্থানীয়দের। এতে মাঠের ফসল, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হন। আমাদের ধান, পাট এবং যাতায়াতের খুবই অসুবিধা। এই ব্রিজটা আজ গত ২ বছর আগে ভেঙে গেছে, কিন্তু এই ব্রিজটা দেখাশোনার মতো এমন কোনো লোক নেই। আমাদের হসপিটাল যাইতে হয় চুয়াডাঙ্গা, সেখানে যাইতে পারছি না। মালামাল বিক্রি করতে যাবো, সেটা যাইতে পারছি না। স্কুলে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, তারা আসতে যাইতে একটু সমস্যা হয়। গাড়ি চলাচল করা অনেক কষ্ট, রাত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বরাদ্দ পেলে ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলমডাঙ্গা উপজেলায় জিকের প্রকল্পের আওতাধীন সনাতনপুরে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি আমরা মেরামতের জন্য চাহিদা দিয়েছি। আগামী অর্থ বছরে প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা ব্রিজটি মেরামত করতে পারব। আলমডাঙ্গার সনাতনপুর ব্রিজ দিয়ে প্রতিদিন ছোট বড় ১২০টি যানবাহন চলাচল করত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।